আর দেখছেন রাস্তার এগুলো কি অবস্থা, মানুষে বলে আইতো হারে কনি বলে কথা, রাস্তা যদি এই অবস্থা মানুষে কেনে যাইবো কোন, গাড়ি ঘোড়া আইতো হারে না কিছু না, মানুষের কত কষ্ট এই রাস্তা দিয়ে আইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা নগর সবার, আছেন নি ভালো? আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো। আবারও চলে আইছি আন্নগো মাঝে নতুন আরো একটি ভিডিও লই। তো ভিডিওটা কি লই অবশ্য পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আর কাহিনী না করে এবার মূল কথা শুরু করা যাক। আসল কথা হচ্ছে বাড়ির মধ্যে যাইতাম আছি, আম্মু কইছে আর এন যদি তাল থাই তাহলে দুগা তাল লই যাইতো। তো আসলে যাতাগো তাল গাছ হাতাগো তাই কই তাল হাঁস গা লই বাইর যাইতাম আছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর যাইতে যাইতে আন্নাগরে দেখাইতাম আছি মার্কি এলাকার যে সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো আন্নাগরে দেখাইতাম আছি। আসল কথা হচ্ছে আসলে মার্কি এলাকাটা অনেক সুন্দর, দেখছেন নি চারিদিকে কত সুন্দর, বর্ষাকাল যেহেতু এখন চারিদিকে পানি উড়ে রয়েছে। আর চারিদিকে দেখছেন নি কত সুন্দর তারা দইনচা হাট টাটেরি রাখছে। আসলে ভিডিওর মধ্যে তো সবকিছু উড়ান যায় না, আপনারা যদি একবার আইতেন হার এই এলাকার মধ্যে তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর দেয়া যায় মার্কি এলাকাটা। মানুষ যেমন তেমন হোক, মাশাআল্লাহ এলাকাটা অনেক সুন্দর আছে। আল্লাহর দেওয়া যে নিয়ামত গুলো, প্রাকৃতিক যে সম্পদ গুলো আসলে এক কথায় অসাধারণ। তো আর লগে আইসে আরো দুগা সদস্য, দুজন গেরিলা বাহিনীর হেতারা সহকারে আটতে চলে আইসি এবার মাইচার কাছাকাছি। এটা হচ্ছে মাইচার মধ্যে গরমের সময় আনবই সবাই একটু আরাম করে বাতাস খায়। তো আপনারা যারা মাইচা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। লগের গেরিলা বাহিনীর সদস্য দুইজন দেখছেন হেতারা সাইকেল দিয়ে তাড়াতাড়ি কিভাবে দৌড়াই যাইতে আছে। আসলে ছোটকালে এরকম সাইকেলের মধ্যে কে উঠছেন, দুষ্টামি করছেন, শয়তানি করছেন, বান্দানি করছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখছেন রাস্তার এগুলো কি অবস্থা, মানুষে বলে আইতো হারে কন এডি বলে কথা, রাস্তা যদি এই অবস্থা থাকে মানুষে কেনে যাইবো কোন, গাড়ি ঘোড়া আইতো হারে না কিছু না, মানুষের কত কষ্ট এই রাস্তা দিয়ে আইতে। আর গেরিলা বাহিনীর সদস্য দুটো দেখছেন কত কষ্ট করে সাইকেল দিয়ে যাইতে আছে, ও গা তালের ব্যাগটা লই যাইতে আছে আডি আর গা সাইকেল দিয়ে যাইতে আছে। তো যাক কথা কইতে চলে আইছি খালপার বাজারের মধ্যে। এবার খালপার বাজারের মধ্যে এখন যাই খালপার সিএনজি স্টেশনের মধ্যে। তো ডড্ডা খালপার বাজারের মধ্যে আইতো দেখা হয়ে গেছে ছোট ভাই একটার সাথে, হেতে নাকি পাঞ্জাবি ইস্তারি করতে আইছি। আসলে যে লোকটার কাছে ইস্তারি করতে আইছে ওই লোকটা খুবই মুরব্বী মানুষ এবং ভালো মনের একজন মানুষ। যাক অবশেষে চলে আইছি গ্যাসের রকেটের কাছে। গ্যাসের রকেটের মধ্যে আইতে এখন গ্যাসের রকেটের মধ্যে উঠি বসে রয়েছি, কতক্ষণ হরে তারা নাকি ছাড়বো এই একটা অবস্থা। অবশেষে গ্যাসের রকেট ছাড়ি দিয়েছে। আর গ্যাসের রকেট ছাড়তে দেরি মুহূর্তের মধ্যে কিন্তু লই যায় হিয়ানো যা কারো লই যায় ভাই যে হাজিগঞ্জ। অবশেষে হাজিগঞ্জ বাজার মধ্যে লই আনছে। হাজিগঞ্জ বাজার থেকে এবার উঠে গেছে আঙ্গ বরকুলের উদ্দেশ্যে 3 চাকার ফাইটার প্লেনের মধ্যে। 3 চাকার ফাইটার প্লেনও করে এবার আমরা যাইতাম গিয়েছি আঙ্গ বাইরের কাছে। দেখছি আঙ্গ ব্রিজ কত সুন্দর বরকুলে। তো মূল কথা হচ্ছে মা যেহেতু কইছে তার লই যেতে, এই কারণে তার লই বাড়ির মধ্যে যাইতাম আসছি। ও প্রিয় বন্ধুগণ, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার আজেরা বকবক শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।